অ্যাটেনশন অ্যাটেনশন অ্যাটেনশন, আমরা পাচ্ছি নিম পাতা। নিম দাঁতনও নিয়ে যেতে, নিম দাঁতন। ও ও ওরে জিও জিও, মোটা লাগলে পুরো গোড়া সমেত কেটে নিয়ে যেতে হবে। দেওয়া একটা ফ্রি দিয়ে দিল, একটা ফ্রি দিল। দেখা ঝোলাটা দেখা, দূরে ওই জিনিসটা দেখাই। দেখো এটা হচ্ছে সোলার বাক্স, সুতির কাপড়ের টুকরো রয়েছে, সিমেন্ট রয়েছে। এতটা মতন সিমেন্ট আমি নিয়েছি, জলের মধ্যে দেবো। যাতে দেখি আগে কতটা এই কাপড়ের টুকরোটা লাগবে। সানডে হোক কিংবা মন্ডে, কুনাল থাকবে তোমাদের সঙ্গে। হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো চল আজকে সোমবারের ব্লগটা শুরু করা যাক। চলো ভাই, দেখো আপনি কি করতে। সবার প্রথমে বলি, কেমন লাগছে বলো আজকে সারা দিনটা? আজকে সকালটা একটা আলাদা রকম জোশ জোশ ভাব লাগছে, আলাদা একটা খুশি। কারণ কালকে আমরা জিতে গেছি, জানতাম আমরা জিতবো। হ্যাঁ, ভীষণ আনন্দ করেছি আমরা। কালকে রাত্রিবেলাতে জেতার পরে আমরা বেরিয়েছিলাম, এদিক ওদিক ঘুরেছিলাম। অনেকজন বেরোয়নি বলে তেমন কোনো ভিডিও করিনি, কিন্তু বাচ্চা কাচ্চারা ভীষণ চেল্লাচ্ছিল। তো সেইটা তোমরা আগে দেখে নাও, কালকে রাত্রিবেলা আমরা কেমনভাবে কাটিয়েছি। তো তারপরে আসছি। তুই যা, একটা গান গাও, গান কর। তুই তো তোর এনার্জি দেখে যা, তুই একদিন গান করছিস কি না? আরে গান চাক দে, চাক দে, চল একটু নাচ কর। এদিকে এদিকে মুখ করে নাচ। না, আগেরটা দিলি না তুই, যাদের মতন, যাদের মতন। না না, ওরম না। প্রথমে দেখো এই যে পল্লবের নতুন ফোন, আমার যেই ফোন সেম ফোন, ভিভোর V29 Pro। এই যে তো কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। আর এখন খাবো হচ্ছে টিফিন। বাবা অলরেডি খেতে বসে গেছে। আর আজকে যেহেতু সোমবার, বাবা বাড়িতে, মা দেখছি বাবাকে খাতির যত্ন করার জন্য অন্য রকমের টিফিন বানিয়েছে, একটু ভালো টিফিন বানিয়েছে। তুমি একটা কথাই বলতে চাই, গরম পড়ে গেছে, বাবাকে বেশিরভাগ সময়তেই আলগা গায়ে দেখবে। তো যাই হোক, দেখো আজকে আমরা নুচি, নয়সুনু চয়সিচি নুচি আর আলুর তরকারি খাবো। বাবা কেমন লাগছে বলো? কালকে আমরা জিতে গেলাম। কালকে যে জিতে গেছি, তারপরে বাবার একটাই ডায়লগ, আমি তো জানতাম যেই থাকুক না কেন, যত রানই হোক না কেন, আমরা জিতবই। ও কি ডায়লগ একদম। আগেই আমি বলেছি, হ্যাঁ আগেই বলেছি কাপটা নিয়েছে, ট্রফিটাও নিয়ে। না না, সেটা বলছি না, মানে তুমি তো আগেই বলেছো, সেটাই বলছি। মানে আগেই বাবা বলছে যেমনই টিম হোক না কেন, যেই হোক না কেন, যেমনই খেলুক না কেন, যত রানই বানাক না কেন, আমরাই জিতবো। বাবা এত কনফিডেন্স তোমার? অস্ট্রেলিয়াকে বান্ডেল করে দিল, নিউজিল্যান্ড কোথায়? না না, খেলা আড্ডাআড্ডি হয়েছে, জানতাম জিতবো। হ্যাঁ, একটা বুকটো দিকপিক করে না ফাইনাল। নয়সুনু চয়সিচি নুচি নিয়ে নিয়েছি আর তরকারি নিয়ে নিয়েছি। চলো এবার খাওয়া দাওয়া করা যাক। বাবা এক্ষুনি আবার চা করে ফেলবে, তাড়াতাড়ি করে খেয়ে নিই। চা নিয়ে চলে এসছে বাবা, এই কাপে নিয়েছে। তো বাবা আরেকবার কি পরে চা হবে? হ্যাঁ, চা হবে না মানে? এখন তো 12:20 বাজে, তাহলে আরেকবার হবে? দেড়টা। ঠিক আছে, তুই চান করবি, তারপরে চা করবি। ঠিক আছে। চিয়ার্স। আমরা এখন এসেছি সন্ধ্যের ছাদে। আমি আর কৌশিক এসেছি নিম পাতা পাড়ার জন্য। কৌশিক তো অলরেডি পাতে শুরু করে দিয়েছে, তাহলে দেখাচ্ছি। দেখো আমরা পাচ্ছি নিম পাতা, একদম সন্ধ্যের ছাদেই ডাল এসে পড়ে। আর এত বড় গাছ, কোনো অসুবিধা হয় না। এই জায়গাটা দিয়ে আগের দিন পেরে নিয়ে গেছিলাম। আগের দিন বলতে আগের রোববারে, আজকে আবার পরের সোমবার। 8-9 দিন বাদে দেখছি সব বড় বড় হয়ে গেছে অনেকক্ষণ বাদে। তো দেখো অনেক নিম পাতা আমরা পেরেছি। কারণ হচ্ছে আমি নেব, কৌশিক নেবে, সোহমরা নেবে, আর যদি কাউকে দিই। তো পাড়া হয়েছে অনেকটাই। এদিকে সোহম দেখো মোহনবাগান জেতার খুশিতে পুরো বাড়ি মোহনবাগানের মতন কালার করে দিয়েছে। মা বলেছে আবার নিম দাঁতনও নিয়ে যেতে, নিম দাঁতন। না ভাঙতে পারিনি। ও ও চিও হবে না এটাতে? হ্যাঁ, লম্বাটা হবে। তুই মাছবি নাকি? দেখছি নে। হ্যাঁ বল তাহলে, এটা ভাঙবো, এটা ভাঙবো। ভাঙ। ওরে জিও জিও, হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে। হ্যাঁ মোটা মোটা লাগবে আবার কি? ঠিক আছে, তাহলে মোটা লাগলে পুরো গোড়া সমেত কেটে নিয়ে যেতে হবে। ব্যাস ঠিক আছে। ওই তো আবার একটা ফ্রি দিয়ে দিল, একটা ফ্রি দিল। হ্যাঁ এই তো ঝোলাটা দেখা, ঝোলাটা দেখা। এই একটা পড়লে, একটা পড়লা। আমি একটা লাল লাল ঝাল ঝাল নিয়েছি, একটুখানি খাবো বলে লাল লাল। এই নিম দাঁতনগুলো নিবি না? নিম দাঁতনগুলো কাকিমাকে দিয়ে। এই যে পুরো মোহনবাগান পাঁচিল হয়ে গেছে।
আর লোগোটা ইন প্রোগ্রেস আছে, এই চলবে, হ্যাঁ, চলছে। খালি একখান লোগো এখানে যদি বসিয়ে দেওয়া হয় ব্যাস পুরো একদম মোহনবাগান বাড়ি হয়ে যাবে। নিম পাতা নিয়ে এসে আমি বাবা গল্প করে অনেক কাজবাজ করে আবার চলে আসলাম চায়ের কাপ হাতে নিয়ে। না, হাতে এখন বিস্কুট রয়েছে আর কাপটা মাটিতে রয়েছে। তো বললাম, বাবা বলেছিল যে 1:30টার পরে মানে 1:30-এর পরে চা খাওয়া হবে। তো এখন বাজে 1:50, অনেকটাই দেরি হয়ে গেল। তো এখন যদি 1:50 চা খাই তাহলে ভাত খাবো কখন? খিদে পাবে না। 3:30। আবার একই কাপে আমাদের দুজনের জন্য চা। বাবা আবার সেই একই খালি গা। বাবাও পরিষ্কার করছিল নিচে। অ্যাটেনশন অ্যাটেনশন অ্যাটেনশন, এখন যে কাজটা করব পুরো অন্য ধরনের। এরকম কাজ আগে ভিডিওতে তোমরা দেখোনি, অনেক আগে হয়তো করেছিলাম, ভিডিও আছে কিনা সেটাও আমার মনে পড়ছে না যে আমি এই কাজটা দেখিয়েছিলাম কিনা। তো চলো কি কাজ তোমাদের বলছি। প্রথমে দূরে ওই জিনিসটা দেখাই, দেখো এটা হচ্ছে সোলার বাক্স। তো সোলার বাক্সের মধ্যে এগুলো সুতির কাপড়ের টুকরো রয়েছে। এদিকে দেখো সিমেন্ট রয়েছে, সিমেন্টগুলো একটু ডেলা পেকে গেছিলো, হ্যাঁ ওই জন্য আমি সব শিলনোড়া দিয়ে গুঁড়িয়ে এর মধ্যে রেখেছি। এই সোলার বাক্সটাকে কি করব, এই সোলার বাক্সটাতে মাছ রাখার জন্য উপযুক্ত করব। এই সোলার বাক্সে আমি আগে প্ল্যান্টেডের সেট আপ করেছিলাম। এই সোলার বাক্সটা রেখেছিলাম হচ্ছে ওইখানটাতে ওপরে। এই দেখো কয়েন প্ল্যান্ট দেওয়া ছিল এর মধ্যে, আর অ্যামাজন প্ল্যান্টও দেওয়া ছিল। তো এইবার সোলার বাক্সটা কি হয়েছে, ফুটো হয়ে গেছে, জলের মধ্যে দাঁড়াচ্ছে না। আমি দেখো ভেতরে পুরো সিমেন্ট দিয়ে রেখেছি, ঠিক আছে, একটা স্টেপ কাজ করে রেখেছি। আর এদিকে দেখো পুরো ফুটো ফুটো হয়ে গেছে। এবার এই ফুটোগুলো কেন হয়েছে, গাছের শেকড় ওই ভেতর থেকে সব বাইরে দিয়ে বেরিয়ে গেছিলো ফুটো করে, সেই জন্য আরও ফুটো ফুটো হয়ে গেছে। এইবার এইটাতে আমি মাছের সেট আপ করি কি কিসের সেট আপ করি সেটা আলাদা। এবার যাতে জলের মধ্যে দাঁড়ায় সেই জন্য ব্যবস্থা করব। প্রথমে দেখো আমি সিমেন্ট গুলে এর মধ্যে পুরোটা মাখিয়ে দিয়েছি। এইবার কি করব, এই যে কাপড়ের টুকরোগুলোকে সিমেন্টের মধ্যে ভেজাবো, ভিজিয়ে পুরোটাকে কাপড়টা এর মধ্যে চতুর্দিকে সব দেবো। কারণ এরকম যে সিমেন্ট আমি দিয়েছি এই সিমেন্ট কিন্তু এর মধ্যে ধরবে না, সব খসে খসে যাবে। এরকম সেটআপ তোমরা বাড়িতে করতেই পারো। এর মধ্যে 2-4টে মাছ রাখতে পারো, গাছ রাখতে পারো। এবার পাশ দিয়ে টব রেখে দিতে পারো যাতে সোলার বাক্সটা না ঠিকঠাক দেখা যায়। এমনিও সিমেন্টের করে দিলে বোঝাই যাবে না যে এটা সোলার বাক্স কিনা। তো এরকম একটা ছোট্ট বাড়ির মধ্যে জলাশয় করে রাখতেই পারো তোমরা, ছোট্ট ছোট্ট গাপ্পি মাছের মধ্যে ছেড়ে রাখতে পারো। আমি সেইটাই করব। একদম বেশি খরচ হয় না, একটা সোলার বাক্স জোগাড় করো। এটা তো অনেক ছোট, বড় বড় সোলার বাক্সও পাওয়া যায়। 50 টাকার সিমেন্ট নিয়ে আসো, 5 কেজি মতন সিমেন্ট পাওয়া যায় 50 টাকা 60 টাকার মধ্যে। হার্ডওয়্যারে গেলে পাওয়া যাবে বা সিমেন্টের গোলায় গেলে লুজ সিমেন্ট বিক্রি হয়। আমার কাছে সিমেন্ট একদম কম হবে না, পুরোটা যতটা হবে করে রাখবো। তারপর আবার 50 টাকা দিয়ে সিমেন্ট কিনে নিয়ে এসে করবো। 50 টাকার সিমেন্ট আনলে তোমার হচ্ছে হাফ সিমেন্টও লাগে না, এতটা কম সিমেন্টে হয়ে যায়। আর ভেতরে এরকম সুতির কাপড় দিয়ে সিমেন্টটা ধরাতে হয়, নয়তো সিমেন্ট ধরবে না সোলার বাক্সেতে। আর আমি কাপড়ের মধ্যে সিমেন্ট মাখিয়ে যদি একবার দিয়ে দিই, বছরের পর বছর চলবে, নষ্টই হবে না। 2-3 বছর তো একদম কোনো তোমার চোখ দিতেই হবে না। আর এক জায়গায় যদি রেখে দাও তো অনেক দিন চলবে। তো অল্প অল্প করে আমি কাজ করব, তোমাদের দেখাচ্ছি। এতটা মতন সিমেন্ট আমি নিয়েছি, এবার জলের মধ্যে দেবো। আর একটু সিমেন্ট মনে হচ্ছে লাগবে। তো এতটাই যে জল আর সিমেন্ট, এটা পাতলা করে গুলতে লাগবে, বেশি মোটা করে গুলতে লাগবে না। তো এটাতে দেখি আগে কতটা হচ্ছে। এই যে কাপড়গুলো রয়েছে, এই কাপড়ের টুকরোটা লাগবে, এই কাপড়ের টুকরো আর এই কাপড়ের টুকরোটা। আপাতত এই দুটো কাপড়ের টুকরোই আমি দিয়ে এভাবে সিমেন্ট পুরো মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছ এখানে বের করছি এভাবে। ইয়েস। তো এরকম ভিডিও আগে দেখেছো কিনা অবশ্যই আমাকে জানিও। সোলার বাক্স এরকমভাবে রেডি করলে শুধু মাছ রাখতে পারবে না, অনেকেই আছো যারা সোলার বাক্সে মাটি দিয়ে গাছও বড় করো। তারা এরকমভাবে যদি সিমেন্ট করে দাও তাহলে কিন্তু অনেক দিন চলবে, টবের মতন ব্যবহার করতে পারবে, কিন্তু অনেক দিন চলবে। আর শুধু সোলার বাক্সের মধ্যে মাটি ভরে দিলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। চলো এইবার সামনে দিয়ে দেখাই কেমন হলো। তো দেখতেই পাচ্ছ ক্যানভাস ফিনিশিং পুরো করে দিয়েছি। ও অসাধারণ। এইবার এই কাপড়ের মধ্যে সিমেন্টটা যে পড়বে, সিমেন্টটা আর উঠে যাবে না, একদম হার্ড হয়ে যাবে, আর জলও এর মধ্যে থেকে লিক করবে না। এই পুরো ভেতরের 4 সাইড পুরো হয়ে গেল, 5 সাইড হয়ে গেল। এবার বাইরের 5 সাইড পরে করব, কারণ সিমেন্টে হবে না। আর এই কাপড়ও নেই, মার থেকে আবার কাপড় চাইতে হবে, মানে বাতিল কাপড় চাইতে হবে। এটা ছিল বলে করতে পারলাম। অনেকক্ষণ সময় আবার লেগে গেল, কিন্তু এখন যে কাজটা করেছি ওটা একটু শোকাক, না সকালে বুঝতে পারবে না তোমরা। মা এখনও আসছে না, আমি আর বাবা খেতে বসে যাই, 3টে বেজে গেছে। আমি আর বাবা খেয়ে নিয়ে আগে খাওয়া দাওয়া করে মা দেখি ততক্ষণে আসে কিনা, তারপর ওটা একটু শুকিয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি, কারণ ওটাতে আরেকটু কাজ বাকি আছে। অনেকক্ষণ বাদে আবার আসলাম, আমি আর মা এক জায়গায় যাচ্ছি। তো সেটা তোমাদের আর মানে কাজগুলো দেখানো হয়নি, আমি কাজগুলো করে নিয়েছি, তাড়াতাড়ি করে দেখানোর সময় পাইনি। তো এখানে যে সিমেন্টের বক্সটা দেখতে পাচ্ছ, তো এই বক্সটা একদম রেডি হয়ে গেছে। আমি আবার মানে বক্সটাকে উল্টে
তলায় এইখানটাতে পেছন নিচটাতে অনেক ফুটো ফাটা ছিল, তো সেই ফুটোগুলোতে সিমেন্ট টিমেন্ট ভরে, আবার একটা গামছা, পুরোনো গামছার টুকরো ছিল, কারণ ওই সবুজ কাপড়টা, সুতির কাপড়, ওটা একদম জালি জালি ছিল, ওটাতে বেশি ভালো হতো, সবুজ কাপড়টা শেষ, ওই জন্য গামছার টুকরো দিয়ে এই জায়গাটা পুরো সিমেন্ট করে দিয়েছি। এটা শুকিয়ে যাক, কাল পরশু আবার এটার মধ্যে একটু আর এক সিমেন্ট কোট এনে- মারতে হবে। হ্যাঁ, আরও 1-2 কোট মারতে হবে, তাহলে কি একদম যত সিমেন্টের প্রলেপ মারবো তত একদম হার্ড হয়ে যাবে, আর কোনো অসুবিধা হবে না। আর এই যেখানে টুকরোগুলো রেখে দিয়েছি, এই যে এই লাল গামছার টুকরোটা দিয়েছি, আর এই কাপড় একটুখানি আছে, সাইডে একটুখানি লাগবে, তো করে নেবো। আর একটা জিনিস তোমাদের বলতে চাই, এই যে এখানে যে দোপাটি গাছগুলো, এই দোপাটি গাছগুলো দেখো কেমন হেলে গেছে, মানে যেহেতু জল নেই গোড়ায় ওই জন্য হেলে গেছে। মানে ভাবো প্রত্যেকদিন প্রায় জল দিচ্ছি, অন্তত একটুখানি জল নেই তাতে এরকম হয়ে যাচ্ছে, মানে এতটা গরম পড়ে গেছে। ওই জন্য আমি টব থেকেও সব গাছ হাঁটিয়ে দিচ্ছি, টবে এখন কোনো গাছ রাখবো না। যাই হোক, অনেক কথা বললাম, আজকের ব্লগ এখানেই শেষ করি, কারণ আমি আর মা একটুখানি জায়গায় যাচ্ছি। বাদ বাকিটা আবার কালকে তোমাদের দেখাবো, কালকে আবার একটা নতুন ব্লগে। আজকের জন্য টাটা, সবাইকে টেক কেয়ার।